আসসালামু আলাইকুম অডিয়েন্স ভিউয়ার, নিশ্চয়ই সকলে ভালো আছি। আপনাদের সকলকে অসংখ্য অভিনন্দন জানিয়ে আজকের এই নতুন এপিসোড শুরু করতে যাচ্ছি। পাশাপাশি আজকে যারা প্রথম আমাদের এই ভিডিওটি দেখছেন বা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন, আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করার মাধ্যমে। আমাদের এই চ্যানেলটি নিয়মিত বিভিন্ন আইন বিষয়ক পরামর্শ দিয়ে থাকে বাংলায়, যে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আমরা টাকা ইনভেস্ট করে থাকি বিভিন্ন বিজনেসে, বা আমরা ধার দিয়ে থাকি, ঋণ বা লোন দিয়ে থাকি অনেককে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এরকম অনেকের সাথে কিন্তু আমাদের এই সম্পর্কটা রয়েছে এবং প্রতিনিয়ত এটা ঘটেই চলছে। এতে মানে আমাদের না দিয়েও কোনো সময় উপায় থাকে না, দিতেই হয়। কিন্তু পরবর্তীকালে টাকাটা যখন আমরা রিকভারি করতে যাই, মানিটা যখন আমরা আদায় করতে যাই, তখন দেখা গেছে যে এই টাকা রিকভারি আর হচ্ছে না, মানিটা দিতে পারছে না। এতে যেই সমস্যাগুলো পরিণত হচ্ছে যে আমরা যারা বিনিয়োগ করছি বা আমরা যারা ধার ঋণ লোন দিচ্ছি, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। কি করণীয়? চলুন প্রথমেই আমি আপনাদেরকে বলবো যে আজকে এই যে ভিডিওটি আমরা দেখছি সেটি আমাদের সেকেন্ড সিরিজের ভিডিও, মানে এই সিরিজের সেকেন্ড ভিডিও। এটি একটি সিরিজ ভিডিও আমি করেছি আপনাদের জন্য। এখানে আজকে আমরা কথা বলবো যে সামারি স্যুট নিয়ে, যে সিভিল প্রসিডিংসের মাধ্যমে আপনি কিভাবে আপনার বৈধ টাকাকে অন্যের কাছ থেকে উদ্ধার করতে পারবেন, এবং টাকা বা এই ইনভেস্ট করার আগে কি কি বিষয় আপনারা নলেজে রাখবেন, এই বিষয়টা নিয়ে আমরা এর আগে একটি ভিডিও করেছি। দয়া করে আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে যে আপনারা মানি বা টাকার লেনদেন করার আগে কী ধরনের চুক্তি আপনাদের করা উচিত, সেই বিষয়গুলো আপনারা ভালোভাবে জানতে পারবেন। কি আমরা সিভিল ম্যাটার নিয়ে কথা বলবো। যদিও একটু আগে কথা বলছিলাম নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 নিয়ে কথা বলছিলাম, যেখানে আমরা বলেছি যে এটা একটি লেন্দি প্রসিডিংসে পরিণত হয়েছে আজকে। হ্যাঁ, আপনি টাকা পাবেন, কোনো সন্দেহ নাই, যদি আপনার চেকের যে সিগনেচার আছে সেটা যদি অরিজিনাল হয় টাকা পাবেন। বাট এটা একটা লম্বা প্রসিডিংসে পরিণত হয়েছে, অনেক সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো সেই ক্ষেত্রে আপনি দেওয়ানি কার্যবিধি অনুযায়ী আপনি কিন্তু একটি মামলা করতে পারেন, যেটাকে আমরা সামারি স্যুট বলে থাকি। সেটা হচ্ছে সিপিসি বা দেওয়ানি কার্যবিধির 37 ওয়ার্ড 37 অনুযায়ী কিন্তু আপনি এই স্যুট বা এই মোকদ্দমাটি করতে পারেন। বেসিক্যালি এটি একটি সিভিল মোকদ্দমা বা সিভিল নেচারের স্যুট। তো এইখানে যেটা হবে সেটা হচ্ছে আপনার টাকাটা খুব দ্রুত উদ্ধার করার সুযোগ আছে। বন্ধুরা, যে বিষয়টা কথা বলছিলাম, সামারি স্যুট সিপিসি ওয়ার্ড 37 অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি ফ্যাক্ট। আমরা অনেক সময় দেখছি যে টাকা রিকভারি করার জন্য 42406 ব্রিচ অফ ট্রাস্ট এবং 420 ফ্রডের উপরে আমরা কিন্তু ক্রিমিনাল অফেন্সে মামলা করছি। বেসিক্যালি তাতে করে যেটা হচ্ছে, লম্বা সময় অতিবাহিত হওয়ার পরে যিনি আসামি বা অ্যাকিউজড রয়েছেন উনি কিন্তু পানিশড হচ্ছেন, বাট যিনি প্ল্যান্টিফ, যিনি মামলাটা করেছিলেন টাকা উদ্ধারের করার জন্য, ওনার জন্য কিন্তু আসলে কোনো রেমেডি হচ্ছে না বা উনি টাকাটা ফেরত পাচ্ছে না। আসলে আমরা যখন কারোর সাথে টাকা লেনদেন করি, যখন আমরা কাউকে টাকা ইনভেস্ট করি বা টাকা লেনদেন করি, সেই লেনদেনের পারপাসটার জন্য বা আমাদের কিন্তু মুখ্য যে উদ্দেশ্যটা, সে টাকাটা পাওয়া, টাকাটা আদায় করা। ওই যিনি ব্যক্তি আমাদের টাকা নিয়ে হেরফের করেছেন বা যিনি আমাকে ঘুরিয়েছেন, আমাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করেছেন, ওনার জন্য যে পানিশমেন্ট হবে সেটা অনেক সময় আমরা চাই, আবার অনেক সময় আমরা চাই না। কারণ টাকার লেনদেন অনেক সময় নিজের মানুষের সাথেও হয়ে থাকে, আত্মীয় স্বজন, ভাই বন্ধু, ছোটো ভাই বড় ভাই, ইভেন কি শালা সম্বন্ধীর সাথেও কিন্তু হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য ওনাকে জেল জরিমানা করা কিন্তু আমাদের মুখ্য উদ্দেশ্য থাকে না। আমাদের উদ্দেশ্য থাকে যে আমি যে টাকাটা ইনভেস্ট করেছি বা আমি যে টাকাটা ধার দিয়েছি, লোন দিয়েছি, সেই টাকাটা উসুল করাটাই হচ্ছে আমার মুখ্য উদ্দেশ্য থাকে। বাট আমরা অনেক সময় না বুঝে ক্রিমিনাল অফেন্স এ ধরনের মামলা কিন্তু পরিচালনা করে থাকি। এই ধরনের মামলা যখন ক্রিমিনাল অফেন্স আমরা করি, তখন আমাদের রেমিডিটা কিন্তু আমরা পাই না। আর বেসিক্যালি এখানে অ্যাকিউজ, যিনি আসামি হিসেবে যাকে আমরা কাঠগড়ায় দাঁড় করিয়েছি, উনি আসলে পানিশড হচ্ছে, বাট আমাদের টাকা ফেরত আসছে না। এই ক্ষেত্রে কী করণীয়? বন্ধুরা, এই ক্ষেত্রে অত্যন্ত সিম্পল একটি মামলা আপনারা করতে পারেন, যেখানে অত্যন্ত কম সময়ের মধ্যে আপনি আপনার টাকা আদায় করতে পারবেন। এই যেটি আমরা বলছি যে সামারি স্যুট, এর বিশেষ কিছু সুবিধা রয়েছে। এর বিশেষ কিছু সুবিধার মধ্যে এক নাম্বার যেটা, সেটা হচ্ছে অত্যন্ত অল্প সময়ের মধ্যে মামলাটা বা এই মোকদ্দমাটি সম্পন্ন হয়। অতি অল্প সময় বলতে আমি আপনাদেরকে যখন প্রসিডিংস বলবো তখন বুঝতে পারবেন কতটা অল্প সময়ের মধ্যে আপনার এই মামলাটা সম্পূর্ণ হবে। দুই নম্বরে যেটা হবে, বিবাদী পক্ষের, অর্থাৎ আমরা অনেক সময় দেখি যে অপোজিশন যারা থাকে আমাদের, তারা বিভিন্ন টুলস টেকনিক অ্যাপ্লাই করে, হ্যাঁ, এটা সেটা করে মামলাটাকে দীর্ঘায়িত করে, লম্বা করে, সময় ক্ষেপণ করে, কাল ক্ষেপণ করে। এতে করে যিনি বাদী রয়েছেন উনি ক্ষতিগ্রস্তই হয়, উনি কিন্তু কোনো রেমেডি পায় না। এখানে যেটা হয় যে সামারি স্যুটে কোনো ধরনের তালবাহানা বা কোনো ধরনের ব্যাড টেকনিক অ্যাপ্লাই করার কোনো সুযোগ থাকে না। অত্যন্ত ইম্পর্টেন্ট ফ্যাক্ট, ব্যাড টেকনিক অ্যাপ্লাই করার কোনো সুযোগ পাবে না যিনি অ্যাকুইজ বা ডিফেন্ডেন্স যিনি থাকবেন।
এটা আপনার জন্য খুব বেটার একটি অপশন। এরপরে যেটা আমি বলবো যে এখানে আরেকটি মজার বিষয় থাকে যে এই মামলাটিতে আপনি অনেক সময় এমন হয় যে আমরা কোনো একটা ট্রানজ্যাকশনের সময় আমরা ডিডের মধ্যে আমাদের প্রফিটের কথা লেখা থাকে না। যেমন আমি বলি যে আমি আপনাকে এক্সাম্পল হিসেবে বলছি, যেমন আমি মিস্টার এক্স বা আমার এক বন্ধু আলী জাবেদকে আমি 2 লক্ষ টাকা ধার দিলাম এবং আগামী 6 মাসের মধ্যে সে আমার এই 2 লক্ষ টাকা পরিশোধ করবে, এই ধরনের একটি ডিড শুধুমাত্র করেছি যেখানে বেসিক্যালি কোনো রকম টাকা পরিবর্তে যে টাকা বা বেনিফিটস বা প্রফিট আসবে এই ধরনের কোনো কথা উল্লেখ করা নাই, এরকম একটি ডিড আমি সম্পন্ন করলাম। পরবর্তীকালে এই জাবেদ দেখা গেল যে 6 মাস তো দূরের কথা 2 বছরের মধ্যে আমার টাকাটা আমাকে ফেরত দিচ্ছে না, আমি 2 বছর যাবত এই টাকাটার জন্য ঘুরছি। আফটার দ্যাট আমি যখন কোর্টে আসতেছি তখন এই কোর্ট প্রসিডিংসে পড়ে আমার এই মামলা আরও 1 থেকে 2 বছর 3 বছর পর্যন্ত, অর্ডিনারি যেসব মামলার কথা বলছি নট সামারি স্যুট, অর্ডিনারি মামলাতে দেখা গেছে 2 বছর 3 বছর 4 বছর পর্যন্ত মামলাতে আরও সময় লেগে গেল। তাহলে সর্বসাকুল্যে আমার 3 থেকে 4 বছর বা 5 বছর বা 6 বছর একটি মামলার পিছনে চলে গেল, মানে টাকা আদায় করতে করতে সময় চলে গেল। এই 5 বছর পরে এই 2 লক্ষ টাকার ভ্যালু কিন্তু আফটার 5 ইয়ার্স কিন্তু 2 লক্ষ টাকা রাখবে না। বাট আমি কিন্তু সেই 2 লক্ষ টাকাই কোর্ট আমাকে দিচ্ছে, যেহেতু ডিড অনুযায়ী 2 লক্ষ টাকা, তাতে করে আমি শুধুমাত্র সময় ক্ষেপণ হয়নি, আমি কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। সামারি সুট একটি মজার বিষয় হচ্ছে অতি অল্প সময় মামলাটা সম্পন্ন হবে এবং আপনি চাইলে আপনার ওই যদিও ডিডের মধ্যে লেখা নেই কোনো ধরনের প্রফিটের কথা, বাট আপনি প্রফিট পাবেন, অর্থাৎ আমি কোনোভাবে লুজার হচ্ছি না এই ক্ষেত্রে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে মামলা চলমান ক্ষেত্রে, অর্থাৎ মামলা যে পরিচালনা করার ক্ষেত্রে যে কস্ট আমি বেয়ার করতেছি, আমি চাইলে সেই কস্টও কিন্তু দাবি করতে পারবো এবং সেই কস্ট কিন্তু আমি আমার বিবাদী পক্ষ বা এই ডিফেন্ড যিনি রয়েছেন ওনার কাছ থেকে কিন্তু আদায় করতে পারবো। আরও একটি মজার বিষয় হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট বা এনআই অ্যাক্টের আমরা দেখেছি 138-এ আমরা দেখেছি যে এই ধারায় যখন আমরা মামলা করতে যাই তখন যেই ডেটে চেকটি আপনার ডেট দেওয়া আছে, অর্থাৎ যেই ডেটটা চেক ডেট হবে, চেকের টাকা উত্তোলন করার জন্য যেই ডেটটা উপরে বসানো থাকে, ধরে নেই যদি সেটা ধরেন 1 জানুয়ারি 2021, তাহলে আমি 1 জানুয়ারি 2021 আগে কিন্তু টাকা উত্তোলন করতে পারবো না। প্লাস এই 1 জানুয়ারি 2021 থেকে 6 মাস পর্যন্ত আমার চেকটা ভ্যালিড থাকবে। এই 6 মাস পরে কিন্তু আমি আর এই চেক নিয়ে কোনো ব্যাংকে গেলে আমাকে সেই ব্যাংক টাকা প্রদান করবে না। তাহলে এই 6 মাস পর আমার কি হবে? এই চেক দিস আনভ্যালিড হয়ে যাবে। তাহলে আমি এই 6 মাসের মধ্যে যদি কোনো কিছু করতে না পারি, বা এমন হয় অনেক সময় যে এই চেকটা যিনি আমাকে দিয়েছেন উনি আমার সাথে 6 মাস ধরে তালবাহানা করে কোনো রকম পার করে দিলেন, দিব দিচ্ছি বলে একটা সুসম্পর্ক বজায় রেখে দিব দিচ্ছি করতে করতে একটা সময় 6 মাস পার হয়ে গেল, তখন দেখা গেল আমার চেকটাও কোনো কাজে আসতেছে না, অথবা আমি আর অন্য কোনোভাবে টাকা আদায় করতে পারছি না। অনেকেই প্রবলেমটা কিন্তু ফেস করেছি আমরা। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, আমরা দেখেছি অনেক সময় যে আমরা 42406 এর একটা মামলা ক্রিমিনাল অফেন্সে ম্যাজিস্ট্রেট কোর্টে দাখিল করে দিচ্ছি। তো 42406 কি বলা আছে, সেখানে বলা আছে যে 420 ফ্রড এবং 406 মিনস ব্রিচ অফ ট্রাস্ট, আমার সাথে যে বিশ্বাস ভঙ্গ করেছেন সেই জন্য কিন্তু ম্যাজিস্ট্রেট কোর্ট কর্তৃক আপনার মামলা আমলে নেওয়ার পরে ট্রায়াল হওয়ার পরে আপনি হয়তো বা পানিশড হবেন। আপনার যিনি বিবাদী আছেন, যার কাছ থেকে আপনার টাকাটা পেতেন এই যে ব্রিচ অফ ট্রাস্টের জন্য, সে কিন্তু হয়তো বা কী করবে, সেখানে 3 থেকে 5 বছর বা 2 বছর বা 1 বছর একটা সাজা, ইনহেরিটেড পাওয়ার অফ দ্য কোর্ট, এটা কোর্ট তার মর্জি মতো বা তার বিচারিক কার্যক্রম সম্পন্ন করার পরে কোর্ট যেমনটি ভালো মনে করবেন আপনাকে একটি সাজা বা আপনার রিকোয়েস্টকে একটি সাজা দিয়ে দিল। এখন প্রশ্ন হচ্ছে এই সাজার বিপরীতে আপনার কি বেনিফিটস হলো, আমার কি বেনিফিটস হলো? আমি তো 2 লাখ টাকা পাচ্ছি না, আমার তো টাকার দরকার, আমি তো ওনাকে শাস্তি দেওয়ার জন্য আনি নাই। ধরে নেওয়া যাক যে এই 21 তারিখের পরে, অর্থাৎ 1 জানুয়ারি 2021 থেকে আমাকে পুরো বছরই আমাকে ঘুরেতে ঘুরেতে বা আমাকে তালবাহানা করতে করতে একুইস্ট বা ডিফেন্ডেন্ট যিনি আছে, আমার যিনি আমার কাছ থেকে লোন নিয়েছেন, উনি আমাকে এইভাবে সেভাবে কাটিয়ে দিল। আপনার কিন্তু টাইম লিমিটেশন এখনও পর্যন্ত রয়েছে। সামারি স্যুট বলছে যেই ডেটে আপনার এই চুক্তি সম্পন্ন হবে সেই ডেট থেকে 3 ইয়ার্স 3 বছরের মধ্যে যে কোনো সময় আপনি মামলা করতে পারবেন। আবারও বলছি 3 বছর পর্যন্ত এই মামলার লিমিটেশন থাকে। ধরে নেন আপনি কারোর সাথে একটা ডিড করেছেন, কোনো একটা ডিড করে আপনার কাছ থেকে কেউ টাকা ধার নিয়েছে। ধরে নেওয়া গেল যে সে বলেছে যে একটু আগে যেমন আমি বললাম যে জাবেদ আল হাসান, যাই আপনি বলেন না কেন, মিস্টার জাবেদ আমার কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়েছে, উনি আমাকে 6 মাসের টাইম দিয়ে টাকাটা নিয়েছে। 6 মাস পার হওয়ার পরে, ওই 6 মাস পার হওয়ার পরে যে ডেটটা আসবে তখন থেকে আমার কজ অফ অ্যাকশন বা আমার মামলা করার সময় শুরু হবে এবং সেটা 3 বছর পর্যন্ত চলমান থাকবে। তার মানে হচ্ছে যেই ডেটে আপনার চুক্তি সম্পন্ন বা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, মেয়াদ শেষ হওয়ার পরবর্তী 3 বছর পর্যন্ত যে কোনো সময় আপনি মামলা করতে পারছেন। এটা কিন্তু আপনার অন্য কোনো এই লতে আপনি কিন্তু এই সুবিধাটা পাচ্ছেন না। তাহলে এই সুবিধাও কিন্তু সামারি স্যুটে আমরা পাচ্ছি। আরেকবার একটু দেখি কী কী সুবিধা পাচ্ছি। প্রথমত হচ্ছে এখানে মামলাটা খুব অল্প সময়ের মধ্যে সম্পন্ন হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে এখানে কোনো রকম তালবাহানা, ছকবাজি বা টেকনিক অ্যাপ্লাই করার সুযোগ নেই। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এখানে আপনি প্রফিটস বা হচ্ছে যেই আপনার যে ইনভেস্টকৃত টাকা, সেই টাকার লাভ শুদ্ধ আপনি উসুল করতে পারবেন, যদিও আপনার
ডিডের মধ্যে মেনশন করা নাও থাকে, তবু আপনি এই টাকার প্রফিট আদায় করতে পারবেন। এবং 4 নম্বর যে বিষয়টা আমরা বলবো সেটা হচ্ছে যে এই মামলাটি কজ অফ অ্যাকশন অ্যারাইজ হওয়ার সময় থেকে 3 বছর পর্যন্ত যে কোনো সময় করা যায়। এবার প্রশ্ন হচ্ছে এই মামলাটা আমরা কীভাবে দায়ের করব।